অমিতাভ সাব জানিয়েছিলেন ঐশ্বর্যা সম্পর্কে তার পুত্রবধূ ঠিকই, কিন্তু নিজের কন্যার মতোই তিনি তাকে স্নেহ করেন। পুত্র অভিষেকের দিকে ধেয়ে আসে নানা কটাক্ষ, কিন্তু সে সব বুক পেতে সহ্য করেন বাবা। তবে পুত্রবধূকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করবেন না, একসময় স্পষ্ট করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। 2010 সালে ঐশ্বর্যা রায় বচ্চনকে নিয়ে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বেজায় চটেছিলেন শাহিন শাহ। সেই পুরনো ঘটনাই ফের চর্চায়। অমিতাভ বচ্চনের বিস্ফোরক মন্তব্য নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। যে প্রতিবেদনে বলা হয়েছিল স্টমাক টিউবারকুলোসিসে আক্রান্ত ঐশ্বর্যা, সেই কারণেই তিনি মা হতে পারছেন না। এই প্রতিবেদনের বিরুদ্ধে নিজের ব্লগে সরব হয়েছিলেন অমিতাভ। কিভাবে বচ্চন পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারকা। খুব উগরে দিয়ে অমিতাভ লিখেছিলেন, খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল। এখানেই থামেননি শাহেনশাহ। তিনি সাফ জানিয়েছেন ঐশ্বর্যা সম্পর্কে তার পুত্রবধূ ঠিকই, কিন্তু নিজের কন্যার মতোই তিনি তাকে স্নেহ করেন। তাই ঐশ্বর্যার ব্যাপারে খারাপ কিছু বললে তিনি ছেড়ে কথা বলবেন না। অমিতাভ আরও লিখেছিলেন, এই পরিবারের প্রধান আমি, ঐশ্বর্যা আমার পুত্রবধূ নয়, ও আমার কন্যা। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের একজন মহিলা। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ যেমন আমার বাবা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি না, কিন্তু আমাকে বাড়ির মহিলাদের দিকে আঙ্গুল তুললে আমি সহ্য করব না। বেশ কিছুদিন ধরেই অভিষেক ও ঐশ্বর্যার বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছে বচ্চন দম্পতি নিজেই। কিছুদিন আগেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বর্যা অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাদের অনুরাগীরা। অন্যদিকে বড়দিনের ছুটি কাটাতে পরিবার নিয়ে শাহরুখ খান পৌঁছে গিয়েছিলেন আলিবাগের বাংলোতে। গিয়েছিলেন খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। সেই বাংলোর দরজাতেও শাহরুখ কন্যার সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের নাতিকে। বহুদিন ধরে এই জল্পনার সম্পর্কে রয়েছে সুহানা খান ও অগস্ত্য নন্দা। দুই তারকা সন্তান প্রায় সর্বক্ষণিকেই নেটাগরিকের আতস কাচের নিচে থাকেন। তাই একাধিকবার বিভিন্ন জায়গায় ছবি শিকারীদের চোখে একসঙ্গে ধরা পড়ে গিয়েছেন তারা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।